আসসালামু আলাইকুম। নদ নদী সংক্রান্ত যত দুঃখ এবং কনফিউশন আছে এই ক্লাসে ক্লিয়ার করব। চলো শুরু করা যাক। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী একমাত্র নদী কুলিক। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এরকম নদী আছে চারটি। কি কি? আটটাই পুনর্ভবা, টাঙ্গন, মহানন্দ। তো এই চারটা নদী মনে রাখার সহজ টেকনিক হলো কি, দুইটা শব্দ মনে রাখবো, তাহলে চারটা নদী মনে থাকবে। সেটা হচ্ছে মহান, আপুটা বা হচ্ছে আপুটা, মহান। কি মনে রাখবো? আপুটা, মহান। জাস্ট এই দুইটা শব্দ মনে রাখলে আমাদের চারটা নদী মুখস্থ হয়ে যাবে। আর দিয়ে বোঝানো হচ্ছে আত্মাই, তারপর হচ্ছে পু দিয়ে হচ্ছে পুনর্ভবা, তা দিয়ে টাঙ্গন, আর মহান দিয়ে বোঝানো হয়েছে মহানন্দা। আরেকটা প্রশ্ন আসে, চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? চলন বিলের মধ্য দিয়ে আটটাই নদী প্রবাহিত হয়েছে। কোন নদী প্রবাহিত হয়েছে? আটটাই নদী প্রবাহিত হয়েছে। পরের প্রশ্নে আসি, বাংলার সুয়েজ খাল, গাফকান নদী। পশ্চিমা বাহিনীর নদী বিল ডাকাতিয়া। পশ্চিমা বাহিনীর নদী কি? বিল ডাকাতিয়া। তো ভূমিকম্পের কারণে সৃষ্ট নদী কি? যমুনা। 1787 সালে একটি ভূমিকম্প হয়, তো ভূমিকম্পের কারণে সৃষ্ট নদী যমুনা। পরের প্রশ্নটা দেখি, বাংলাদেশ এবং হচ্ছে ভারত বিভক্তকারী নদী হচ্ছে হারিয়াবাঙ্গা। বাংলাদেশ এবং হচ্ছে ভারতকে বিভক্তকারী নদী কি? নদীর নাম কি? হারিয়াবাঙ্গা। এটা সাতক্ষীরা জেলায় অবস্থিত। এখন আসি নদীর দুঃখ নিয়ে। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, আর ঢাকার দুঃখ বলা হয় বুড়িগঙ্গা নদীকে। চট্টগ্রামের দুঃখ চাক্তাই কাল। চট্টগ্রামের দুঃখ কি চাক্তাই কাল। কুমিল্লার দুঃখ গোমতী নদী। গোমতী নদীকে কেন হচ্ছে কুমিল্লার দুঃখ বলা হয়? মূলত হচ্ছে গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না, এই জন্য কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। আর খাগড়াছড়ির দুঃখ হচ্ছে চেঙ্গি নদী। খাগড়াছড়ির দুঃখ কি? চেঙ্গি নদী। এরপরের প্রশ্নটা দেখি, পশ্চিমের লাইফলাইন হচ্ছে গড়াই নদী। এখন প্রশ্ন আসতে পারে বা হচ্ছে জানার আগ্রহ থাকতে পারে, সেটা ভাই লাইফলাইন নদী বলতে কি বোঝায়? লাইফলাইন নদী বলতে বোঝায় হচ্ছে ওই অঞ্চলে এই নদীটা আর্থসামাজিক, অর্থনৈতিক বা হচ্ছে কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ওই জন্য বলা হয় ওই অঞ্চলের লাইফলাইন। তো পশ্চিমের লাইফলাইন কি? গড়াই নদী। আর যদি প্রশ্ন আসে পশ্চিমা বাহিনী নদীর নাম কি, তাহলে হচ্ছে বিল ডাকাতিয়া। পশ্চিমা বাহিনী নদীর নাম হচ্ছে বিল ডাকাতিয়া, আর পশ্চিমের লাইফলাইন হচ্ছে গড়াই নদী। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় কর্ত নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় বা হচ্ছে বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? কর্ত নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নটা একাধিক পরীক্ষায় এসেছে, তো এটা টু স্টার দিয়ে রাখতে পারো বা হচ্ছে এটা জেনে জেনে রাখা পারা। মহাস্থানগড় কর্ত নদীর তীরে অবস্থিত।